আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলে আসছি আমরা সবজি পাকোড়া নিয়ে। এই জন্য আমরা প্রথমে নিয়েছি বাঁধাকপিকে আমি প্রথমে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আসলে শীতের দিন, শীতের মৌসুম, এই জন্যই ভালো লাগে যে এখানে এই সময়টাতে অনেক সবজি পাওয়া যায়, ফ্রেশ সবজি পাওয়া যায়। সারা বছরে অবশ্যই এখন পাওয়া যায়, বাট সেগুলো আসলে রিজার্ভ করা থাকে। আর শীতের মধ্যে টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়, যা দিয়ে আসলে খুব সুস্বাদু কিছু খাবার তৈরি করা যায়। তার মধ্যে হলো সবজি পাকোড়া একটি। আমি এই জন্য সবজিটা নিয়েছি। প্রথমে হচ্ছে বাঁধাকপিটা কুচু করে কেটে নিয়ে এবার নিয়েছি আলুটা চাইলে আপনারা হাতেও কুচি করে নিতে পারেন। আমি আসলে হাতে কুচি করে নিলে আলুটা খুব শক্ত থেকে যায়, এই জন্য আর মোটা হয় আমার কাটাটা, এই জন্য আমি গ্রেট করে নিচ্ছি আর কি। এখানে আলুটা গ্রেট করছি। তারপরে আমি এখানে 2টা আলু নিয়েছিলাম মোটামুটি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারবেন। তারপরে আমি আলুটা হয়ে যাওয়ার পরে আমি নিয়েছিলাম একটা গাজরটা শুধু দিলে কালারফুল হয়, আর গাজরের ভিটামিন তো বলে শেষ করা যাবে না। আমি এখানে একটি গাজর নিয়েছিলাম, কারণ আমরা এটা রাত্রে খাবো, এই জন্য 2 বোনের জন্য 6টা করে 6 পিস করে হলে এনাফ। কারণ তারপরে আমি এখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছিলাম একটি। পেঁয়াজটাও গ্রেট করতে চাইলাম, কিন্তু পেঁয়াজটা এত মিহি হয়ে যাচ্ছে, পরে আর পেঁয়াজটা গ্রেট করা হয়নি, কেটে দিয়েছি। তারপরে নিয়েছি মরিচ। আমি সচরাচর একটু মরিচ বেশি খাই, মানে ঝালটা বেশি খাই, যার কারণে আমি এখানে 6টা কি 7টা মরিচ নিয়েছিলাম। আপনারা এটা কম বেশি করতে পারেন। আমার আসলে পাকোড়াটা খাওয়াই হচ্ছে মূল, এই যে দেখছেন কত মরিচ নিয়েছিলাম। পাকোড়াটা খাওয়াই হচ্ছে ঝালের জন্য। তারপর এখানে লবণ নিয়েছি, দিচ্ছিলাম এখানে জিরা গুঁড়াটা। আমি আসলে সবগুলো মশলা এখানে দিয়েছি। গরম মশলা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা, এটা হলো ভাজা জিরা গুঁড়া। তারপরে হচ্ছে গরম মশলার একটু ফ্লেভারও দিয়েছি, এটা আমার বাসায় করা গরম মশলা। তারপরে সবগুলা দিয়ে একটু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, কারণ হাতে যত চাপতে পারবেন ততটা আসলে সবজিটা নরম হয়ে আসবে। লবণ দেওয়ার ফলে বাঁধাকপিটা এমনিও নরম হয়। আমি আসলে যদি সাউন্ডটা শোনানো যেত, কর্মর একটা শব্দ হচ্ছিল, কারণ বাঁধাকপিগুলো খুবই ফ্রেশ ছিল। তারপরে দিয়ে আমি খুবই যতটা পারছি আর কি, আমি আমার হাতে ব্যথা লাগতেছিল, আমি একটু নরম করে নিয়েছি। তারপরে এখানে আমি দিচ্ছি মাংস। আমি এখানে একটু মাংস দেওয়ার চেষ্টা করছি, কুচি করে নিয়েছি এই যে মাংসগুলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার মাংসটা একটু ছিল বাসায় করা, যার কারণে আমি এটার মধ্যে মাংস একটু দিয়ে দিচ্ছি, যার কারণে টেস্ট একটু চেঞ্জ হয় আর কি। দেন এই তো মাংসটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছিলাম, কারণ মাংসটার মধ্যেও তো মশলাগুলো ঢোকার দরকার আছে। তারপরে এই পর্যায়ে আমি কোটিং করার জন্য নিয়েছি একটু সামান্য, যেটা হচ্ছে কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে এখানে বাসায় যে ময়দাটা থাকে ময়দাটাও ইউজ করতে পারেন। ময়দাটা মাখিয়ে নেওয়ার কারণ একটাই, যেটা হচ্ছে এটা গোল করতে একটু সাহায্য করবে, এই যে এরকম গোল করতে হবে, তাছাড়া তো সবজি আর গোল হবে না। তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি বুঝি না আসলে ক্যামেরা কেন এরকম একবার এক এক শেপ হয়। তারপরে তো আমি একটু এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে আমি দিচ্ছিলাম, যার কারণে ক্যামেরাটা একটু বেশি নাড়াচাড়া করছে। সবগুলো একটু গোল গোল করে দিচ্ছি। আমি আসলে এক্সপার্ট রাঁধুনি না, বাসায় যেটা করি সেটাই দিয়ে, যে দেখছেন একটা নাড়তে যায় একটা নড়ে যাচ্ছিল। দেন এই তো এভাবে করে দিয়ে সবগুলো উল্টাপাল্টা করে নিয়ে এ পর্যায়ে আমি আসলে দিচ্ছি সবগুলো উল্টাপাল্টা করে দিয়ে আমি এই সাইডে একটু জায়গা করে দিয়ে আরেকটা দিব ওই প্ল্যান করছি। আমি আসলে খুব তাড়াহুড়া করে রান্না করতে পছন্দ করি, আমার এত ধৈর্য কম। তারপরে তো একবারে বোধহয় সম্ভবত 6টা কি 8টা দিয়েছিলাম। তারপরে একটা একটা করে সবগুলো তুলে নিয়েছিলাম। আমার তো ফ্লেভারে মানে ক্ষুধা, একে তো বাজার সদাই করে এসে রান্না করতে শুরু করছি, ক্ষুধা লাগছে। তারপরে তো আর এত সুন্দর কালার চলে আসছিল, মানে আমি কি বলবো। তারপরে আমি এখানে এই পর্যায়ে উঠায় নিচ্ছি। আমার বোন আর আমি তো মানে খাওয়ার জন্য লিটারালি মানে গন্ধে অর্ধেক পেট ভরে গেছে। তারপর দেখেন কি সুন্দর একটা লুক চলে আসছে। আশা করি সবাই বাসায় একবার হলে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।